প্রিয় দর্শক, আজ আমাদের গন্তব্য ফরিদপুর জেলার পদ্মা বিউধত অঞ্চল ধোলাইচর। ধোলাইচর ফরিদপুরের সীমান্ত অঞ্চল। আমাদের ধোলাইচরে যাওয়া মূলত বালুর বুকে স্বপ্নের চাষ দেখতে। আজ আপনাদেরকে গাজরের রাজ্যে নিয়ে যাব। কুয়াশা মাখা ভোরে বেরিয়ে পড়েছি। গ্রামের মেঠো পথ ধরে এগিয়ে চলছি। গ্রামের মেঠো পথে একটি ঘোড়ার গাড়ি ছুটে চলছিল। প্রাচীন সড়ক, চারপাশে সবুজ ধানক্ষেত আর বাতাসে মিষ্টি ফুলের গন্ধ। গাড়ির তালে তালে ঘোড়ার পা মাটি ছুঁয়ে ছুটছিল। চালকের মুখে শান্ত হাসি, চোখে পুরনো দিনের স্মৃতি। গল্পের পটভূমি ছিল পুরনো, কিন্তু হৃদয়ের গভীরে আধুনিক এক অনুভূতি। ঘোড়ার গাড়িটি একসময় ছিল গ্রামের প্রধান বাহন, এখন তা ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে। যাত্রীদের জন্য এ পথ ছিল এক রকমের যাত্রা, শুধু গন্তব্য নয়, সেই পথে ছিল আনন্দ। গাড়ির দুলুনি, ঘোড়ার পায়ের শব্দ এবং সেই মেঠো পথের চিরন্তন মায়া যেন জীবনের এক অপূর্ব মেলবন্ধন। এটি ছিল সেই গ্রাম্য জীবনের এক মধুর মুহূর্ত, যেখানে সময় থেমে যায় আর পুরনো দিনের মায়া নতুন করে অনুভূত হয়। ঘোড়ার গাড়িটি ধীরে ধীরে এগিয়ে চলল। আকাশে রক্তিম আলো ছড়িয়ে পড়ছিল। বাতাসে এক অদ্ভুত প্রশান্তি ছিল, যেন পৃথিবী থেমে গেছে আর সময় এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেছে। সময় এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেছে। গাড়ির চাকা ঘুরতে ঘুরতে এক চিরকালীন সুর তৈরি করছিল, যেন জীবনে চলার পথের প্রতিটি ধাপ তাদের হৃদয়ে নতুন একটি গল্প গড়ে তুলছে। এই মেঠো পথ আর সেই ঘোড়ার গাড়ি হয়ে উঠল স্মৃতির এক অনন্ত চিহ্ন, যা জীবনের প্রেম, সাহস, আনন্দ ও বেদনার প্রতীক হয়ে থাকবে। আজও সেই পথে যাত্রা শুরু হওয়া এবং শেষ হওয়া এক গভীর স্মৃতির হয়ে রয়ে গেছে। যতদিন যাবে, মেঠো পথের প্রতিটি বাঁকে সেই গল্পটি আবার ফুটে উঠবে।
আমরা এগিয়ে চলছি চরের বুক চিরে, মুগ্ধতা ছড়িয়ে পড়ছে, হৃদয়ে প্রকৃতির বাতাস লাগছে। কি দারুণ! সকালবেলার আলো ছড়িয়ে পড়েছে মাঠের কিনারে, বাতাসে মিশে আছে কাঁচা ফসলের ঘ্রাণ। ধুলো মাখা মেঠো পথ ধরে এগিয়ে চলেছে এক পাল গরু। রাখালেরা নির্ভার পায়ে এগিয়ে চলছে, কেউ গরুগুলোকে পথ দেখাচ্ছে, কেউ বা হেসে গিয়ে সময় কাটাচ্ছে। তাদের চোখে মুখে নেই কোনো জটিলতা, নেই শহরে ব্যস্ততার ভার, আছে শুধু এক সহজ সুন্দর জীবনের ছন্দ। পথের এক পাশে দাঁড়িয়ে এক গ্রাম্য নারী, সবুজ শাড়ির আঁচল গায়ে জড়িয়ে, চোখ বিস্ময়ে ভরা। সে এক দৃষ্টিতে তার গরুর দিকে তাকিয়ে আছে। এই দৃশ্য তার কাছে নতুন নয়, চিরচেনা। এই গ্রাম্য জীবনের পরম মমতা সে অনুভব করতে পারে। গরুর চলার ছন্দ, রাখালের হাসি আর বাতাসের মৃদু সুর মিলেমিশে তৈরি করেছে এক অনন্য সিম্ফনি, যার নাম গ্রামের জীবন। এখানে নেই কোলাহল, নেই তাড়াহুড়ো, নেই কৃত্রিমতার মরক, আছে শুধু প্রকৃতির বুকের উষ্ণতা, মাটির গন্ধ আর এক সহজ স্নিগ্ধ জীবনের গল্প। মেঠো পথে আমরা খুঁজে পেলাম একটি ভুট্টা ক্ষেত। গ্রামের মাটির সরু পথ ধরে আমরা বাইক নিয়ে এগিয়ে চলেছি। দুপাশে লম্বা হয়ে দাঁড়িয়ে থাকা ভুট্টার সারি যেন সবুজ এক ট্যানেল তৈরি করেছে। পথের ধুলো হালকা উঠছে, বাতাসে ভুট্টার গন্ধ মিশে আছে। প্রকৃতির খুব সান্নিধ্যে আছি আমরা। অবশেষে আমরা চলে এসেছি গাজরের রাজ্যে। সূর্য তখন পুরোপুরি উঠে গেছে, আকাশ নীলচে রঙে ঝলমল করছে, আর বাতাসে মাটির ভেজা গন্ধ মিশে আছে। বিশাল মাঠ জুড়ে সবুজ গাছের সারি, পাতার নিচে লুকিয়ে আছে টুকটুকে কমলা রঙের গাজর। আজকের সকালটি অন্য দিনের চেয়ে ব্যস্ত, কারণ আজ গাজর তোলার দিন। গামছা বাঁধা কৃষকেরা পায়ের পাতায় মাটি মেখে নেমে পড়েছেন কাজের মাঠে। কেউ দুহাতে গাছের গোড়া ধরে টান দিচ্ছে, মাটি ফুঁড়ে বেরিয়ে আসছে সতেজ গাজর। কেউ আবার গাজর থেকে মাটি ঝেড়ে সেটিকে আলাদা করছে, আর কেউ সারিবদ্ধভাবে বসে তোলা গাজরগুলো বাছাই করছে। পেছনে রাখা বস্তাগুলো ধীরে ধীরে ভরে উঠছে তাদের দিনের পরিশ্রমের ফসলে। পাশেই কিছু মানুষ দাঁড়িয়ে আছে, কেউ হয়তো বিশ্রাম নিচ্ছে, কেউ কাজের দেখভাল করছে। কৃষকদের মুখে ক্লান্তির রেখা থাকলেও চোখে তৃপ্তির ঝলক, কারণ এই ফসলই তাদের সারা বছরের রুটি রুচি। আর একটা কি আছে জানো? একটা আছে সাঙ্গ আছে, তারপর সিঁদুর আছে। এর মধ্যে কোন গাজরটা বেশি ভালো? সবচেয়ে এটা ভালো, এটা হাইব্রিড সবচেয়ে ভালো। একই কোম্পানি। আপনাদের এই যে গাজর কি সব তোলা হয়ে গেছে নাকি না আরো না তোলা না, বাকি আছে? খবর আরম্ভ করছেন বা আজকে কয় যে 6 দিন দিকে রে, 6 দিন ধরে তো আছে। গাজর উঠানোর কাজ যত এগোচ্ছে ততই মাঠে জমে উঠছে প্রাণ চাঞ্চল্য। কেউ রসিকতা করছে, কেউ গুনগুন করে গান গাইছে, কেউ বা জমির উর্বরতা নিয়ে গল্প করছে। এ যেন শুধু কাজ নয়, একসঙ্গে বেঁচে থাকার সংগ্রাম, একসঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার একটি ছোট্ট উৎসব। দূরে মাঠের কিনারে জমে উঠেছে গাজর ছিঁড়বার প্রতিযোগিতা। হয়তো তাদের ছোট্ট মনে স্বপ্ন বুনছে, একদিন পরিশ্রম এর ফসল তারা ঘরে তুলবে। একসময় গাজরের সারি কমতে থাকে, কিন্তু বস্তাগুলো পূর্ণ হয়ে ওঠে।
কৃষকেরা ক্লান্ত শরীর নিয়ে দাঁড়ায়, চোখের সামনে সাজানো বস্তাগুলোর দিকে তাকিয়ে হাসে, কারণ এই গাজর শুধু খাবার নয়, এ তাদের ঘামের দাম, তাদের বেঁচে থাকার গল্প। আকাশের নিচে, মাঠের বুকে এই শ্রমজীবী মানুষদের গল্প মিশে থাকে প্রতিটি গাজরের মধ্যে, যা একদিন শহরের বাজারে গিয়ে কারো খাবারের অংশ হবে, কারো পাতে পড়ে হাসি ফোটাবে। মাটির গভীর থেকে উঠে আসা এই ফসলই তাদের স্বপ্ন, তাদের ভবিষ্যৎ আর জীবনের এক অনবদ্য সৌন্দর্য। গাজরের মাঠ থেকে আমরা ফিরে চলেছি আমাদের গন্তব্যে। সন্ধ্যা নামার আগ মুহূর্ত, সূর্যের সোনালি আলো তখন খালের জলে চিকচিক করছে, হালকা বাতাস বইছে, চারপাশে সবুজ ধানের ক্ষেত। বিশাল খালটির পানি শান্ত, মাঝে মাঝে ছোট্ট মাছ লাফিয়ে ওঠে, আর কোথাও কোথাও কচুরি পানার দোল খাওয়া দৃশ্য মন ভরিয়ে দেয়। কয়েকজন আজ নেমেছে খালে মাছ ধরতে। খালের পানি হাঁটু থেকে কোমর পর্যন্ত গভীর, আর কোথাও কোথাও কাদায় ঢাকা। সবাই কোমর বেঁধে গামছা কাঁধে নামলো জলে। কেউ কাদার স্তর সরিয়ে দেখছে, মাছের লুকিয়ে থাকা আস্তানা খুঁজে বের করতে। এভাবেই চলতে থাকলো ওদের রোমাঞ্চকর শিকার। কেউ কেউ ছোট্ট পুঁটি ধরছে, কেউ গলদা চিংড়ির খোঁজে নেমেছে, কেউ আবার খালের কিনারে পাতার মাছ ধরার চেষ্টা করছে। সময়ের সঙ্গে সঙ্গে বালতিগুলো ভরে উঠছে মাছের ঝলমলে রূপালি আড্ডা। আকাশ তখন কমলা নীল রঙে মিশে গেছে, সন্ধ্যার আলো ছড়িয়ে পড়ছে চারপাশে। কাদায় মাখামাখি শরীর, ক্লান্ত চোখ, কিন্তু মুখে এক তৃপ্তির হাসি। খাল পেরিয়ে তাদের আনন্দ আজ আকাশ সম। বন্ধুত্বের গল্প, রোমাঞ্চ আর জীবনের এক অনন্য অভিজ্ঞতার দিন আজ।